হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে পার্সনটার কথা তুমি রোজ ভাবছো, সেই পার্সনটা যদি তোমাকে কষ্ট দিয়ে রেখেছে, সে এখন কেমন আছে, সে তোমাকে ঠকিয়ে ভালো আছে না খারাপ আছে, সেটা নিয়ে আমি বেশি ডিপলি কথা বলতে ভালোবাসি না। কারণ যে ছেড়ে চলে গেছে, সে যদি চলে গিয়ে ভালো আছে, সে ভালো আছে না খারাপ আছে সেটা আমার বা তোমার ভাবার বিষয় না। সে ভালো থাকুক এটাই চাই, আর যদি মনে হচ্ছে সে খারাপ থাকুক সেটা তুমি চাইতে পারো। এটা পার্সন টু পার্সন ম্যাটার করে। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি তোমাদেরকে 3টে জিনিস দেখাবো যেটা তোমরা চাইলে পরবর্তী সময় নিতে পারো। সেটা হচ্ছে আমার নিজের বানানো হিলিং ক্যান্ডেলস, ঠিক আছে, এটা আমার নিজের বানানো ক্যান্ডেলস। আর তোমাদেরকে ম্যাজিক সল্ট, যেটা আমি তোমাদেরকে আগেও দেখেছি বিজনেস স্পিড বাড়ানোর জন্য, রিলেশনশিপ হিলিংসের জন্য, আর কি অরা ক্লিনিংয়ের জন্য বার্ড সল্ট রেখেছি, নেগেটিভিটি রিমুভের জন্য রেখেছি, আর মানি অ্যাট্রাকশন সল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের কারো পছন্দ হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা যদি কেউ রিলেশনশিপ হিলিংসের জন্য এই সল্টটা নিতে চাও, এটা আমার নিজের বানানো, ভীষণই ভালো গন্ধ, অলরেডি এটা বিক্রি হয়েছে, মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা নিয়েছে। এটা হচ্ছে মানি ম্যাগনেট, মানে মানি অ্যাট্রাকশন করবে। এটা একটা হিলিং মানি অ্যাট্রাকশন সল্ট। এখানে রয়েছে তোমার, দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর সুন্দর গন্ধ, দেখে অন্যরকম লাগছে, যখন কিন্তু তুমি ঢাকনা খুলবে আলাদা গন্ধ বেরোবে। এটা বিজনেস করছো, বিজনেসে কোনো নেগেটিভিটি রয়েছে, কোনো নজর লেগে গেছে, সেখানে তোমরা যদি প্রোটেকশন চাইছো বা বিজনেস ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করতে চাইছো, তখন তোমরা এই সল্টটা ইউজ করতে পারো অ্যাজ এ রেমেডি। ওকে, তো চলো উইদাউট এনি বকবক, এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ক্যান্ডেলস, ঠিক আছে। এরকম ক্যান্ডেলস তো দেখেছো তোমরা, এটা গলে গেছে। তো এরকম ক্যান্ডেলস, হ্যান্ডমেড ক্যান্ডেলস যদি তোমরা চাইছো, তো আমার এই কোম্পানি বলো বা ব্র্যান্ড বলো, নয়নতারা হিলিং সল্ট, যেটা আমি নাম রেখেছি, তো তোমরা যদি পরে পারচেস করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর যদি পার্সোনাল রিডিং বা স্পেলের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে চাও তাহলেও করতে পারো। চলো উইদাউট এনি বক বক, তোমরা যে পার্সনটাকে নিয়ে ভাবছো, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কি ভাবছে, যে পার্সনটাকে নিয়ে তুমি ভাবছো। ওকে, তো চলো দেখে দেবো। অনেক কিছু হয়তো এমন জানতে পারো যেটা আগে কখনো জানোনি। যে পার্সনটা নিয়ে তুমি ভাবছো, সেই পার্সনটা এখন কি ভাবছে তোমাকে নিয়ে, চলো দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। দেখো, যে পার্সনটাকে নিয়ে তুমি ভাবছো, কম্প্যাশন উইথ লাভ, অ্যাকচুয়ালি সে তোমাকে নিয়ে ভাবছেই। কিং অফ কাপসে কার্ড দিচ্ছে এখানে, টেম্পারেন্সের। এখানে যারা ফিমেল রয়েছে তারা কিন্তু এম্পারেস। ওকে, যারা মেয়ে রয়েছো বা কোনো ছেলে যদি মেয়ের জন্য ভিডিওটা দেখছো, বা যারা মেয়ে আছো তারা, বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি বলতো, ফেমিনাইন এনার্জি তোমাদের খুব হাইলি স্ট্রং, মানে কেয়ারিং, লাভিং, নার্চারিং, এই ব্যাপারটা খুব স্ট্রং। আর যারা ছেলেরা দেখছো এই ভিডিওটা, তাদেরকে বলে রাখি, তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে একটা ব্যালেন্স হওয়ার এনার্জিতে এগিয়ে চলছে। ধরো তুমি যদি কোনো ছেলে হও আর তোমার যদি কোনো পার্সন লাভার্স মেয়ে হয়ে রয়েছে, তো সেখানে কিন্তু তোমার পার্সনের কিন্তু এই মুহূর্তে যে এনার্জি দেখতে পাচ্ছি, সেই কিন্তু নিজের যে নেগেটিভ পজিটিভ এনার্জি রয়েছে, সে কিন্তু ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই মুহূর্তে তোমার কি করা উচিত? যদি সামনের জন ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে, তোমার এই মুহূর্তে কি করা উচিত? ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী কালকে আমার না ডেকটা জলে ভিজে গিয়েছিল, একটা ট্যারো ডেক, যেটা আমি এখন সাফল করছি, কিন্তু একটার সঙ্গে আরেকটা চিটে গেছে। এখন দেখছি, তার সাফল করতে পারছি না, কি যন্ত্রণা। মানে স্পেল করি তো স্পেলের সময় আমাকে জল রাখতে হয়, তো তখন সেই জলটা না পড়ে গেছে কার্ডসের মধ্যে, আরেকটার সঙ্গে আরেকটা চিটে গেছে। হে ভগবান। তো তোমরা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছো না আর ভাবছো যে এনার্জি এক্সচেঞ্জ করবো না, তাদের জন্য কিন্তু রিডিংসটা খাটবে না। আর যদি চাইছো তোমারই রিডিংটা, তোমার হয়তো এটা তোমার সঙ্গে ম্যাচ করছে, আবার অনেকের ম্যাচ করতেও পারে, না করতেও পারে, কেন কি এটা পার্সোনাল রিডিং নয়, এটা হচ্ছে জেনারেল রিডিং। তো জেনারেল রিডিং কি অনেক সময় ম্যাচ করবে আর করবেও না, এটা হতে পারে। তো তুমি যদি চাইছো অ্যাকিউরেটলি তোমারই এনার্জিটা এখানে উঠে আসুক, তাহলে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এই পূর্ণিমাতে যদি কেউ ম্যানিফেস্টেশন স্পেল করাতে চাও, সেটার ফিজ হবে অনলি 400 রুপিস। একটা উইশের জন্য তোমরা, একটা বা দুটো বা তিনটে উইশের জন্য 1 ডে রিচুয়ালস, এটা পূর্ণিমার দিন করা যাবে,
তোমরা যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। 400 রুপিস লাগবে, অনলি 400 রুপিস। যে কোনো ম্যানিফেস্টেশন, সেটা কল হোক বা মানি অ্যাট্রাকশন হোক বা পার্সন অ্যাট্রাকশন হোক, তোমরা ফটাফট সেটার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সেই রিচুয়ালসটা অবশ্যই আমি করবো, আর তুমিও ঘরে তোমাকে কিছু আমি টেকনিক দেবো যেটা তোমরা পূর্ণিমার দিন ফলো করবে। ওকে, চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের কি এনার্জি রয়েছে তোমাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তোমাকে ফলো করছে, ওকে, সোশ্যাল মিডিয়ায় তোমাকে ফলো করছে সে। তো তুমি যদি আপসেট হয়ে থাকো, কন্ট্যাক্ট করারও অনেকে চেষ্টা করেছে, অনেকে পার্সন কিন্তু কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছে, ডোন্ট ওয়ারি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। দেখো তোমার পার্সন অ্যাকচুয়ালি যতটা তুমি ভাবছো যে সিরিয়াস নয়, বোকা, কিছু স্টেপ নিচ্ছে না, অ্যাকচুয়ালি সে অতটা এক্সপ্রেস করতে পারে না নিজের। অনেক মানুষ দেখবে নিজের ফিলিংসকে প্রপারলি বলতে পারে না। তো এখানে তোমাকে না একটু সেলফ অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি সে, দেখো একটা ভিডিও আমি কালকে দেখলাম যে ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল থাকলে কি কি হতে পারে, আর যারা খেয়ালি পোলাও বানিয়ে আকাশ কুসুম ভেবে ভালোবাসার মানুষকে শুধু মাইন্ডে থাকে। যে তোমাকে ভালোবাসছে সে তোমাকে প্র্যাকটিক্যালি অলওয়েজ তোমার সঙ্গে সে থাকবে, তোমার উন্নতিতে সাহায্য করবে, তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকার চেষ্টা করবে। তোমাকে ছেড়ে যাচ্ছি বলেও সে ছেড়ে যেতে পারবে না কোনো দিন, ঠিক আছে? তোমাকে নিয়ে ফিউচার প্ল্যানিংস করবে, তোমাকে নিয়ে বর্তমানে যদি কিছু প্রবলেমস হচ্ছে তোমার সাথ চাইবে। তো এইগুলো হলো একটা হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়ালের কোয়ালিটি। আর যদি তোমার পার্সন যাকে নিয়ে তুমি ভিডিও দেখছো যদি সে হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল না হয়, সে তোমাকে শুধু খেয়ালি পোলাও বানাতে শেখাবে, তুমি তাকে নিয়ে আকাশ কুসুম ভাববে, তুমিই ভাববে, সে কিন্তু ভাববে না। সে কিন্তু ভাববে না, যখন যেটাকে ফ্লার্টিং করা নর্মালি বলে, যে ফোন করলে একদম ক্যাজুয়াল কথা বললো, তারপরে তো আর আতা পাতা নেই। তো তোমাকে এখানে ক্ল্যারিফাই তুমি পেয়ে গেলে যে তুমি যে রিলেশনশিপটায় আছো, তুমি যে পার্সনটাকে নিয়ে রেগুলার ভিডিওস দেখছো, স্পেল করাচ্ছো, মন থেকে চাইছো, সেলফ লাভ করছো। দেখো, কাউকে পাওয়ার জন্য সেলফ লাভ করো না, ভালোবাসাটা নিজের জন্য রাখো, ঠিক আছে? ভালোবাসাটা শুধু নিজের জন্য রাখো। আর যদি মনে হচ্ছে সামনের জনের কাছে ভ্যালু পাচ্ছ না, তো ইটস মিন তুমি নিজেকে ভ্যালু দিচ্ছ না। তো তোমাকে বুঝতে হবে যাকে তুমি চাইছো এর সঙ্গে বিয়ে হোক, এর সঙ্গে সব কিছু থাকুক ভালো, সেও কি সেম ফিলিংস রাখছে? যে পয়েন্টসগুলো বললাম সেই পয়েন্টসগুলো কি মিলছে? নাকি তুমি আকাশ কুসুম ভাবছো, কোনো রকম প্র্যাকটিক্যালি কিছুই ঘটছে না, না তাকে সুখে পাচ্ছ, না তাকে দুঃখে পাচ্ছ, না তাকে প্র্যাকটিক্যালি কোনো ফিলিংস শেয়ার করতে পারছো, শুধু আকাশ কুসুম ভেবেই যাচ্ছ? তাহলে তোমাকে সেই সাবধান থাকতে হবে যে ভাই এর সঙ্গে তো ভাই আর চলবে না কিছু। যদি এরকম জায়গায় কনফিউজ হয়ে গেছো, তো আমি তো আছি তার জন্য। তোমরা এখানে পার্সোনাল রিডিং নাও, পার্সোনাল রিডিং নিয়ে কনফার্ম করো যে তুমি যে পার্সনটার জন্য ভিডিওস দেখছো সে অ্যাকচুয়ালি তোমার জন্য কি ফিলিংস রাখছে। এটা খুব ইম্পর্টেন্ট, যে যার জন্য আমরা এনার্জি এতটা ড্রেন করছি, এতটা ভালোবাসার চেষ্টা করছি, এতটা হিল করার চেষ্টা করছি সিচুয়েশনগুলোকে, সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবছে এটা জানাটা খুব দরকার। তোমরা যদি না জেনে আকাশ কুসুম ভেবে জাস্ট তাকে ম্যানিফেস্ট করছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা একটা টাইমের পর তোমার তো কিছু না কিছু একটা রেজাল্ট আসবে। যদি শূন্য রেজাল্ট, মানে when effort not get any result, it's mean তুমি ভুল জায়গায় এফোর্টস নিচ্ছ। আমি এটা আগেও বলেছি, যদি তোমার হাজারো চেষ্টার পর তুমি কিছু পাচ্ছ না বা কাউকে পাচ্ছ না, তাহলে কিন্তু তোমার কিন্তু খারাপ, কি বলবো, মানে সেই পার্টনারটা তোমার নয়। আর একটা কথা বলি, অনেকেই আছে ধরো একটা রিলেশনশিপে এই মুহূর্তে তোমার পার্সনের কথা আমি যাকে বলে রাখি, ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, এরা হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল নয়, যারা জানতে পারলে তাদেরকে বলে রাখি, তোমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও সে কিন্তু অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েছিল, কিন্তু যেহেতু সে তোমায় কমিটমেন্ট দিয়েছে বলে সে আর কোনো রকমই সেই দ্বিতীয় ব্যক্তির কাছে যাবে না। তো এরকম দোগলাপানা মানুষকে শুধু ফিজিক্যাল লেভেলে পেয়ে যদি তুমি লাইফে স্যাটিসফাই থাকতে পারো, তো ইটস হ্যাপি এন্ডিং তো তুমিই করলে, ঠিক আছে? যে মানুষটা দুটো মানুষকে নাচিয়ে একটা মানুষের কাছে লয়াল আছি এটা দেখায়, সেই মানুষটা কোনোদিনই কারো ছিলই না অ্যাকচুয়ালি, সে শুধু নিজের স্যাটিসফ্যাকশন লেভেলে কথা ভেবেছে। দেখো, কার্ডস খুব বাজে আসছে। যাদের হাজব্যান্ড ম্যাটেরিয়াল বা ওয়াইফ ম্যাটেরিয়াল রিলেশনশিপ এই মুহূর্তে নেই, তারা কিন্তু খুব সাবধান থাকো, তাদের লাইফে কিন্তু দুঃখ জাস্ট ঘনিয়ে আসছে, আরও বেশি প্রবলেমস তোমাদের বাড়তে পারে,
ঠিক আছে, আর যারা ভাবলে যে ইয়েস আমার পার্সন তো হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল, তাদের জন্য কি রিডিংস আসছে দেখে নেব। ওয়াও, এখানে এসছে কাপস, কি নাইট অফ পেন্টিকল। দেখো তোমার পার্সন ভীষণ লয়াল হবে অ্যাকচুয়ালি। যাদের হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়ালের রিডিংসটা ম্যাচ করছে তাদের কথা বলে রাখি, হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল হলেও তোমাকে ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সাপোর্ট করবে, লয়াল থাকবে, কমিটমেন্ট দেবে। এখানে এসছে 7 অফ পেন্টিকল। তোমাদের যদি তোমাদের বেস্টে না ভীষণ স্ট্রং, মানে তোমাদের হয়তো কিছু মাসের বা কয়েক বছরের সম্পর্ক, কিন্তু তোমাদের মনে হবে আরে একে তো ভাই, এর জন্যই তো ভাই এত লাইফে সাফারিং আমি সহ্য করলাম, এর জন্য যে এত লাইফে সাফারিং সহ্য করেছি, 1 মিনিটে জাস্ট এসছে আমার সব ব্যথা সব কষ্ট নিমেষের মধ্যে চলে গেছে। তো 7 অফ পেন্টিকল এখানে খুব পজিটিভ এনার্জি রিফ্লেক্ট করছে যে তোমাদের গভীরতা, তোমাদের প্রেমের গভীরতাটা খুব ডিপ। ওকে, এই ডিপনেসটা হয়তো তুমি আর কারোর সঙ্গে না তুমি অনুভব করেছো না তোমার পার্সন অনুভব করেছে। চ্যারিয়েট, আগামী সময়ে যারা হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়ালের মানে পয়েন্টসগুলো মিললো, তাদেরকে বলে রাখি তোমরা একে অপরকে ইন ফিউচারে খুব ভালো সাপোর্ট করবে। মানে আজ যেখানে তোমরা আছো সেই জায়গা থেকে অনেকটা সুন্দর জীবনযাপন করবে। অল দ্য বেস্ট যাদের জন্য এটা এলো, আমার তো ভীষণই ভালো লাগছে এটা বলতে। তো যারা পার্সন ইন ইওর মাইন্ডের জন্য রিডিংসটা দেখতে এলে, এমন কিছু জানতে পারলে যেটা হয়তো আগে কিছু জানতে না, যেটা আমি সিমটমটা বললাম যে কি করে বুঝবে তোমার জন্য সামনের জন সিরিয়াস আছে, অ্যাকচুয়ালি তোমাকে বিয়ে করতে চায়। কি গাইডেন্স আসছে টাইম, ডিভাইন টাইম কার্ডস থেকে। নেক্সট ফুল মুন, মানে আগামী পূর্ণিমার সময় তোমাদের কিছু লাইফে চেঞ্জেস আসতে চলেছে। ডোন্ট ট্রাই টু ফোর্স থিং, কিছু জিনিস যারা ধরো তোমার পার্সন হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়ালের নয়, কিন্তু ফোর্সফুলি সেগুলো তুমি করার চেষ্টা করছো। ধরো তুমি ফোর্সফুলি অনেক কিছু করেছো যেগুলো কোনো রকম রেজাল্ট আসছে না, ইটস মিন তুমি ভুল জায়গায় এফোর্স দিচ্ছ। তো যদি স্ট্রংভাবে তুমি ভীষণ এফোর্স দিচ্ছ আর কোনো রকম রেজাল্ট পাচ্ছ না, তো তাদের জন্য রয়েছে যে ফোর্সফুলি কিছু পাওয়ার চেষ্টা করো না। থিংস আর শিফটিং ইন দ্য রাইট ডিরেকশন, এই মুহূর্তে ফোর্সফুলি হয়তো করছো তো হচ্ছে না, কিন্তু রাইট টাইমে রাইট ডিরেকশনে কিছু মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, মুভমেন্ট আসতে পারে, তো সেই সময় অনুযায়ী তোমাকে সারেন্ডার করতে হবে ডিভাইন টাইমকে। ঠিক আছে, তোমাকে ডিভাইন টাইম দিতে হবে। যাদের এরকম ম্যাচ হলো না এই মুহূর্তে, যাদেরকে পেশেন্স নিয়ে ধৈর্য রাখতে বলছে কার্ডস, তাদের অক্টোবর পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক আছে, ডোন্ট লস হোপ। যাদের জন্য এনার্জি এলো যে আগামী অক্টোবর মাস পর্যন্ত তোমাদেরকে এই রিলেশনশিপের আপ অ্যান্ড ডাউন সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই, তাদেরকে বলে রাখি আগামী অক্টোবর পর্যন্ত যদি তোমরা আশাহত না হও তো পজিটিভ তোমাদের লাইফে কিছু অবশ্যই আসবে। যে মানুষটা এখন হাজব্যান্ড ম্যাটেরিয়াল বা ওয়াইফ ম্যাটেরিয়াল নয়, সে হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, টাইম টু মুভ অন অ্যান্ড লিভ ইউর লাইফ টু দ্য ফুলেস্ট। যারা এইসব করে জাস্ট নো হাজব্যান্ড ম্যাটেরিয়াল, নো ওয়াইফ, নো হাজব্যান্ড গার্লফ্রেন্ড, মানে ক্রাশ কিছুই চাইছো না, জাস্ট টাইম পাস করবার জন্য ভিডিওটা দেখতে এসছো, তাদেরকে বলে রাখি মুভ অন হও, জাস্ট আনন্দ নিয়ে বাঁচো, ভালো করে বাঁচো, আগে শ্বাস খুলে বাঁচো। সামনের জন থাকলে তবেই আমি ভালো করে বাঁচবো, এই ব্যাপারটাই ভুল। ঠিক আছে, আর আকাশ কুসুম ভালোবেসো না, ভালোবাসা খুব ভেতর থেকে আসে একটা ব্যাপার, ভীষণ অনেস্ট একটা ফিলিংস আমি বিশ্বাস করি। সামনের জন্য ঠিক ততটাই ভালো যদি বাঁচছে, আর আমিও যদি ততটাই এফোর্টস নিচ্ছি, তো সেই সেই রিলেশনশিপটার না বন্ডিংটা খুব স্ট্রং হয়। আশা করি তোমাদের এই রিডিংসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পার্সোনাল রিডিং নিতে গেলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করো। আর পূর্ণিমার দিন যদি কোনো ম্যানিফেস্টেশন রিচুয়ালস তোমরা একদিনের জন্য করতে চাও, ফিস থাকবে 400 রুপিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে। স্পেলের জন্য তো অলওয়েজ ওয়েলকাম। টাটা, লাভ ইউ অল, বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।